অঙ্গনবাড়ি কর্মীদের জন্য বাড়তি সুখবর, মাসে আরও ১,০০০ টাকা বাড়ছে ভাতা। বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একটা খবর নিয়ে এসেছি যেটা শুনে অনেক অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা খুশি হয়ে যাবেন। তো তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ হলে পেজটিকে ফলো করে রাখবেন। তো আসল কথা, তো ভিডিওটি শুরু করানো যাক। ভোটের আগে রাজ্য সরকার একের পর এক বড় ঘোষণা করছে। লক্ষ্মী ভাণ্ডার, ডিএ, আশা কর্মীদের পরেও আবার অঙ্গনবাড়ি কর্মীর ভাতা বাড়ানোর কথা বলা হচ্ছে। সবচেয়ে বড় খবর হলো অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকার প্রতি মাসে অতিরিক্ত ১,০০০ টাকা করে দেয়া হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই টাকা পাবেন, কবে থেকে পাবেন, আর মোট কত টাকা হাতে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো এই টাকা অ্যাকাউন্টে ঢুকতে দেরি হলে কি করবেন। বন্ধুরা, আমরা সবাই জানি অঙ্গনবাড়ি কর্মীরা গ্রামে মানুষের জন্য কত গুরুত্বপূর্ণ কাজ করেন। ছোট বাচ্চাদের পুষ্টির খোঁজ রাখা, টিকাকরণে সাহায্য করা, প্রেগনেন্ট মহিলাদের খোঁজ রাখা, শিশুদের ওজন মাপা, বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া, সব কাজে অঙ্গনবাড়ি কর্মীরাই করেন। কিন্তু এত কাজ করার পরেও অনেকের অভিযোগ করেছিলেন যে তাদের ভাতা খুব কম। এই পরিস্থিতি সরকার ঘোষণা করেছে অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য নতুন করে ১,০০০ টাকা বাড়তি ভাতা দেয়া হবে। মানে আগে যদি কোনো কর্মী ১০,০০০ টাকা পেতেন, তাহলে এখন ১১,০০০ টাকা পেতে পারেন। আবার কোনো সহায়িকা যদি ৬,০০০ টাকা পেতেন, তাহলে সে অ্যামাউন্ট বেড়ে ৭,০০০ টাকা হতে পারে। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, সব কর্মী স্যালারি একরকম নয়, কারণ এক্সপিরিয়েন্স বেশি, কার ডিস্ট্রিক্ট আলাদা, কারো জয়নিং ইয়ার আলাদা, তাই সবার ক্ষেত্রে হাতে পাওয়া টাকা একটু কম বেশি হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই বাড়তি টাকা কবে থেকে পাওয়া যাবে। খবর অনুযায়ী নতুন আর্থিক বছরের মধ্যেই এই টাকা চালু হতে পারে। অনেক জায়গায় বলা হয়েছে এপ্রিল বা মে মাস থেকে অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢুকতে শুরু করতে পারে। তবে অনেক সময় দেখা যায় এক এক জেলায় এক এক সময় টাকা আসে। কোনো জেলায় আগে রিলিজ হয়, আবার কোথাও একটু দেরি হয়। তাই প্রথম মাসে যদি অ্যাকাউন্টে টাকাও না আসে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। অনেক সময় পরের মাসে ইলিয়াসও টাকা ঢুকে যায়। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই সুবিধা পাবেন। যারা বর্তমান অঙ্গনবাড়ি বা সহায়িকা হিসাবে কাজ করেন এবং তাদের নাম সরকারি লিস্টে রয়েছে, তারাই এই সুবিধা পাবেন। কিন্তু যদি আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে, মোবাইল নাম্বার আপডেট না থাকে এবং ডকুমেন্ট মিসম্যাচ থাকে, তাহলে টাকা পেতে সমস্যা হতে পারে। তাই যাদের ডকুমেন্ট আপডেট করা নেই, তারা যত তাড়াতাড়ি সম্ভব আইসিডিএস অফিস বা ব্যাংক অফিসে যোগাযোগ করুন অবশ্যই। আর একটা বড় প্রশ্ন হলো, এই ১,০০০ টাকা কি শুধু ভোটের আগে দেয়া হবে নাকি পার্মানেন্ট হয়ে যাবে। এখন সরকার পরিষ্কার কিছু বলেনি, তবে সাধারণত একবার ভাতা বাড়লে সেটা পরে কমানো হয় না। তাই অনেকেই মনে করছেন এই বাড়তি টাকা ভবিষ্যতে চালু থাকতে পারে। বন্ধুরা, শুধু অঙ্গনবাড়ি নয়, ডিএ, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, সবার ক্ষেত্রে ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে। মানে ভোটের আগে সরকারি কর্মীদের খুশি করতে বড় বড় ঘোষণা করা হয়েছে। এখন দেখার বিষয় এই টাকা কবে থেকে হাতে আসে এবং সব কর্মী একসাথে সুবিধা পান কি না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় অঙ্গনবাড়ি কর্মী কি এই নতুন ভাতার খবর পেয়েছেন। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।